বনানীর হোটেল রেন্ট্রিতে ২৮ মার্চ রাতে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি হোটেল কর্তৃপক্ষর, জানালেন হোটেলের জেনারেল ম্যানেজার প্র্যাঙ্ক পরগেট। শনিবার সকাল 10:30টার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ম্যানেজার আরও বলেন, ওই দিন রাতে ৫৮ জন স্টাফ হোটেলে কর্মরত ছিল, তবে কারো চোখে অস্বাভাবিক কিছু পড়েনি। হোটেলের এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেশন ফারজানা বলেন, অভিযানে মাদকদ্রব্য অধিদপ্তর এবং মানবাধিকার কমিশন অস্বাভাবিক কিছু পায়নি। তিনি বলেন, ঘটনার দিন অস্ত্র ফ্রন্ট ডেস্কে জমা দিয়ে হোটেলে প্রবেশ করে সাপাত, সাদমান ও নাইমরা। ফলে ধর্ষণের শিকার ওই দুই তরুণী অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগটি মিথ্যা। তিনি আরও বলেন, হোটেলের প্রতিটি রুমে সাউন্ড প্রুফের জন্য হোটেলের ভিতর থেকে কেউ চিৎকার করলে তা বাহিরে শোনা যায় না। গেল ৬ মে ধর্ষণের শিকার অভিযোগ এনে বনানী থানায় মামলা করে দুই তরুণী। ওই মামলার এজাহারে উল্লেখ ছিল, ২৮ মার্চ পূর্ব পরিচিত সাপাত আহমেদ ও নাইম আশরাফ এই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তারা বনানীর হোটেল রেন্ট্রিতে উপস্থিত হন। সেখানে ওই দুই তরুণীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে তারা। এই ঘটনায় সাপাতের গাড়ি চালক বিল্লালকে দিয়ে ঘটনাটির ভিডিও করার কথা উল্লেখ করে মামলার এজাহারে।